প্রকৃতির কোলে হারিয়ে যেতে চাইলে চলে আসুন দার্জিলিংয়ের ছোট্ট স্বর্গ শিটংয়ে। কমলালেবুর বাগান, পাহাড়ের মনোমুগ্ধকর দৃশ্য আর শান্ত পরিবেশে ভরা এই অপূর্ব গ্রাম। আমরা এখন শিটংয়ের একটি সুন্দর হোমস্টের পথে রয়েছি। চারিপাশে সবুজ পাহাড়, মনোরম প্রাকৃতিক দৃশ্য আর আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা, পুরো পথটাই যেন চোখের এক অপূর্ব উপহার। গন্তব্যে পৌঁছানোর আগে এই সুন্দর যাত্রা আমাদের মন জয় করে নিয়েছে। প্রথম দিন আমরা বেশিরভাগ সময় হোমস্টেতেই কাটিয়েছি, বাইরে কোথাও ঘুরতে যাইনি। হোমস্টেটি ছিল খুবই সুন্দর, আরামদায়ক এবং বেশ কোজি। চারিপাশে শান্ত পরিবেশ আর পাহাড়ের সৌন্দর্য উপভোগ করেই দিনটা কেটে গেল। সন্ধ্যাবেলায় ছিল বারবিকিউয়ের বিশেষ আয়োজন, যা আমাদের প্রথম দিনের অভিজ্ঞতাকে আরো আনন্দময় করে তুলেছিল। পরের দিন সকালে ব্রেকফাস্টের পর্ব মিটিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম শিটংয়ের অন্যান্য জায়গাগুলি ঘুরে দেখার উদ্দেশ্যে। প্রথমেই আমরা গিয়েছিলাম অহলদারা ভিউ পয়েন্টে। এরপর আমরা পৌঁছেছিলাম মংপুতে রবীন্দ্র ভবনে। সেখান থেকে আমরা গিয়েছিলাম যোগীঘাটে। যোগীঘাটের প্রাকৃতিক সৌন্দর্য ছিল সত্যিই চোখে পড়ার মতো। চারিদিকে সবুজে ঢাকা পাহাড়, শীতল বাতাস আর পাখির মিষ্টি ডাক যেন পরিবেশটিকে আরো মনোরম করে তুলেছিল। ঝর্ণার স্বচ্ছ জল পাথরের গা বেয়ে নেমে আসছিল, আর তার কলকল শব্দ পরিবেশকে আরো শান্ত ও মনোমুগ্ধকর করে তুলেছিল। সেদিন আমরা বাইরে থেকেই লাঞ্চটা সেরে নিয়েছিলাম। চারিপাশটা ভালোভাবে ঘুরে দেখতে দেখতে বুঝতেই পারিনি কখন সময়টা পেরিয়ে গেছে, তাই হোমস্টেতে ফিরতে ফিরতে প্রায় রাত হয়ে গিয়েছিল। শিটং সত্যি এক অসাধারণ জায়গা। সবুজ পাহাড়, শান্ত পরিবেশ আর এখানকার মানুষের আন্তরিকতা সব মিলিয়ে পুরো অভিজ্ঞতাটাই ছিল ভীষণ স্মরণীয়। তবে এখানেই শেষ নয়। পরের দিন আমরা রওনা দিয়েছিলাম উত্তরবঙ্গের আরও একটি মনোমুগ্ধকর গ্রাম পাবংয়ের উদ্দেশ্যে। সেই জায়গাটার সুন্দর মুহূর্তগুলি থাকছে আমার পরের ভিডিওতে।